আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা পদার্থবিজ্ঞানের 11 অধ্যায়ের যে চলবিদ্যুৎ আছে এর অঙ্কগুলো কি করব, সমাধান করব। তো আমি এখান থেকে কিছু পরিচিতি লিখছি যে আই হচ্ছে আমাদের কি বিভব প্রবাহমাত্রা, ভি হচ্ছে বিভবান্তর, আর হচ্ছে আমাদের কি পরিবাহী রোধ, আর এস হচ্ছে আমাদের কি শ্রেণী সমবায় তুল্য রোধ, আর ভি হচ্ছে আমাদের কি সমান্তরাল সমবায় তুল্য রোধ। তা আমাদের যদি কি একটা রোধ থাকে, পরিবাহী রোধ থাকে, আমাদের চিত্রটা যদি এরকম হয়, যদি আমাদের চিত্রটা যদি এরকম হয়, শুধু একটা রোধ থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে প্রবাহমাত্রা। সূত্রটা হচ্ছে আই সমান সমান কত, আমাদের কি হবে ভি বাই কত আর। আইটা হচ্ছে আমাদের প্রবাহমাত্রা, ভিটা হচ্ছে বিভবান্তর, আর আরটা হচ্ছে আমাদের কি পরিবাহী রোধ। আর আমাদের চিত্রটা যদি এরকম হয়, আমি এইখানে রেখে দিচ্ছি, আমাদের চিত্রটা যদি এরকম হয় আর কি, আমাদের চিত্রটা যদি এরকম হয়, এইটা যদি আমাদের ভি হয়, ঠিক আছে, এটা আমাদের কি তো এইটা আমি ধরলাম R1, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের কত R3। তো আমরা জানি এটা পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। যদি আমাদের চিত্রটা এরকম থাকে, দেখেন আমাদের কারেন্টটা এই দিক দিয়ে প্রবেশ করছে, এই দিক দিয়ে প্রবেশ করে এইদিকে গেছে, তো সোজা কিন্তু এখান থেকে যায় প্রবেশ করে আমাদের কি নেগেটিভ প্রান্তে চলে আসছে। তো আমাদের কোনো কি ভাগ হয়ে গেছে? কোনো ভাগ হয় নাই। যদি ভাগ বা বিভক্ত যদি না হয়, সেটা আমরা ভাববো কি শ্রেণী সমবায় তুল্য রোধ। তো শ্রেণী সমবায় তুল্য রোধে যে সূত্রটা আসছে, আমি এটি লিখে দিচ্ছি। এটা সূত্র হচ্ছে আমাদের কি আর এস সমান সমান কত R1 প্লাস কত R2 প্লাস R3 প্লাস ডট ডট কত RN। এটা হচ্ছে আমাদের কি শ্রেণী সমবায় তুল্য রোধ। আর আমাদের চিত্রটা যদি এরকম হয়, এটা আমাদের পজিটিভ, এটা নেগেটিভ। তো এটা হচ্ছে আমাদের কি পরিবাহী রোধ, এটা আমি হচ্ছে R1, এটা হচ্ছে কি আমাদের R2। তো এটা হচ্ছে আমাদের ভি মানটা ধরি, এটা হচ্ছে আই। তা আমাদের যদি এরকম থাকে, দেখেন আমাদের কারেন্টটা কি এই দিক দিয়ে প্রবেশ করছে, মানে বিদ্যুৎটা এই দিক দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে চলে গেছে, এখান থেকে কিন্তু আমাদের কি বিভক্ত হয়ে গেছে, তার মানে কি দুইটা ভাগ হয়ে গেছে। যদি ভাগ হয়, সেক্ষেত্রে মনে করবেন যেটা হচ্ছে আমাদের কি সমান্তরাল সমবায় তুল্য রোধ। তো সমান্তরাল সমবায় তুল্য রোধের সূত্র হচ্ছে আমাদের 1 বাই কত RP সমান কত 1 বাই R1 প্লাস কত 1 বাই R2 প্লাস কত ডট 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 প্লাস কত 1 বাই RN। তো এটা হচ্ছে আমাদের কি সমান্তরাল সমবায় তুল্য রোধ। তো আমরা সূত্রগুলো দেখলাম যে ফার্স্ট আমাদের যে সূত্রটা আছে, যদি একটা কি আমাদের রোধ থাকে, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা হবে, মানে আই সমান কত ভি বাই আর। আইটা হচ্ছে আমাদের কি পরিবাহী বিদ্যুৎ প্রবাহমাত্রা, আর ভিটা হচ্ছে আমাদের কি বিভবান্তর, আর হচ্ছে পরিবাহী রোধ। আর যদি একের অধিক পরিবাহী রোধ থাকে, সেক্ষেত্রে আমাদের কি যদি বিভক্ত না হয়, সেক্ষেত্রে আমাদের সেই সূত্রটা হবে কি শ্রেণী সমবায় তুল্য রোধ। আর যদি একের অধিক কি থাকে পরিবাহী রোধ, কিন্তু আমাদের কি কারেন্টটা বিদ্যুৎটা কি আমাদের বিভক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের সূত্র বলবো কি সমান্তরাল সমবায় তুল্য রোধ। তো আমাদের অনেক সময় কোশ্চেনগুলো আসে শ্রেণী এবং কি সমান্তরাল দুইটা মিক্সচার থাকে। এখন আমরা এই কোশ্চেনগুলো দেখব, তারপর আমাদের বোর্ডের যে কোশ্চেনগুলো বিগত সালে আসছে সেগুলো আমরা সলভ করে দেখব। যদি তুল্য রোধ বের করতে পারে, তো তখন আমরা দেখব কি এইভাবে
আচ্ছা, আমাদের যদি চিত্রটা এরকম থাকে, যদি কোশ্চেনটা থাকে যে কি করো প্রবাহমাত্রার কি করো তুল্যরোধ নির্ণয় করো, তো সেই ক্ষেত্রে আমাদের কি এটা আমাদের দেখেন, তো ফার্স্ট আমাদের কি করছে, দুইটি কিন্তু আমাদের কি আছে সমান্তরাল আছে দেখেন। তো এখান থেকে আমরা যদি কারেন্টটাকে প্রবেশ করলো, প্রবেশ করে আমাদের কি এখান থেকে চলে গেল, তো এখান থেকে যে আমাদের কি দুইটা ভাগ হলো, তো দুইটা ভাগ হয়ে দেখেন এখান থেকে এই দিক দিয়ে যখন চলে গেল, এই যে R1 আর R2 আমাদের যেটা আছে এর কিন্তু একই শ্রেণীতে আছে। আবার এখান থেকে যখন দেখবো আমরা, তো R3 এবং কি R4 আমাদের কি আছে একই শ্রেণীতে আছে, কিন্তু এখান থেকে আমাদের দুইটা ভাগ হয়ে গেছে। তার মানে কি শ্রেণী এবং সমান্তরাল দুইটি আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এইটা যদি আমি মানে আমাদের তুল্যরোধ বের করি, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো দেখেন। তো ফার্স্ট আমাদের লিখতে হবে, তো আমাদের যেহেতু কোনো মান দেয় না, আমি সরাসরি অঙ্কটা বুঝাই দিচ্ছি। তো আমাদের কি R1 আর R2, তো আমরা জানি RS1 দিতে হবে, কারণ কি আমাদের দুইটা কি আছে শ্রেণীতে আছে, এই একটা শ্রেণীতে। তো এটা আমরা কি করবো, RS1 দিব। তারপর লিখবো R1 প্লাস কত R2। তো এখান থেকে আবার লিখতে পারি আমরা এই যে যেটা আছে এই R3 এবং কি R4 এই দুটো কিন্তু আমাদের শ্রেণীতে আছে। তো আপনারা যারা ভাষা লিখতে পারেন যে R3 ও R4 কি আছে শ্রেণী সমবায় আছে। তো এখান থেকে আমি লিখবো RS2, তো এটা হবে আমাদের কত R2 প্লাস কত R3। তো দুইটা আমরা কি শ্রেণীতে বের করছি, এখন আমাদের কি বের করতে হবে সমান্তরালে, আমরা কি যে বিভক্ত হয়ে গেছে এটা আমরা কি করব, বের করব। তো বিভক্ত বের করার জন্য আমাদের সূত্রটা হবে 1 বাই কত RP সমান সমান কত 1 বাই কত RS1 প্লাস কত 1 বাই RS2 হবে। তো এখন আমাদের যদি মান থাকতো, মানগুলো বসায় দিয়ে আমরা কি গুণ করে আমরা কি বের করতাম, তুল্যরোধ বের করতাম। এরপর আমরা আরেকটা জটিল কোশ্চেন দেখব। তো এখান থেকে যদি আমাদের এখানে যদি একটা কোশ্চেন থাকে এরকম, এটা আমি বিভক্ত করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কথা R5, সাপোজ ধরেন যে এরকম থাকে, তখন আপনি কি করবেন দেখেন, আমাদের শ্রেণীতে আছে কোনটা R1 R2 R3 R4। তো এই দুইটা যদি আপনি কি করবেন শ্রেণীতে বের করবেন, আবার নিচে দুইটা কি করবেন শ্রেণীতে বের করবেন, তারপর কি করবেন সমান্তরাল বের করবেন। এই যে সমান্তরালে যে মানটা পাবেন সেটা আবার কি করতে হবে, আমাদের R5 এর সাথে কি করতে হবে, আবার শ্রেণীতে বের করতে হবে। সেটা হবে আমাদের কি, সুতরাং আর কি এখন আমরা RS লিখতে পারি, এখানে যেহেতু R1 আর RS1 RS2 লিখছি, এটা আমরা RS লিখতে পারি। তো এখান তারপরে হবে আমাদের কত, এই যে এই মানটা আমরা কি লসাগু করে বের করে কি RP-র মান বের করবো, এই RP প্লাস কি হবে R5। তো আমাদের এই ধরনের কোশ্চেন যদি আসে অবশ্যই আপনারা কি অ্যান্সার করতে পারবেন চিত্র দেখে। তো এখন আমরা দেখব চলো বিদ্যুতের আর কিছু অঙ্কের নিয়ম দেখব। তো আমাদের চিত্রটা যদি এরকম হতো যে এখান থেকে এভাবে এখান থেকে তো আমাদের চিত্রটা যদি এরকম হতো, তো আমাদের যদি কোশ্চেনে থাকতো যে এটা কি তুল্যরোধ নির্ণয় করো, তো আমাদের ফার্স্ট টার্গেট আমাদের দেখতে হবে যে এটা কোন শ্রেণীতে আছে। তো এখান থেকে আমাদের কারেন্টটা প্রবেশ করছে, এখান থেকে এদিকে গেছে, তো এখান থেকে আমাদের কি দুটো বিভক্ত হয়ে গেছে। দেখেন এখান থেকে আমাদের কি এটা আমাদের পজিটিভ, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। তো এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত করে এখানে কি দুটো ভাগ, তো আমরা ভাগ হলে আমরা কি জানি সমান্তরাল। তো ভাগ হয়ে দেখেন এখানে R1 এবং কি R2 যে মানগুলো আছে এই দুটো আমাদের কি আছে একই শ্রেণীতে আছে, এবং এই নিচের যে মানগুলো আছে R3 এবং কি R4 এর মান এই দুটো কিন্তু আমাদের কি একই শ্রেণীতে আছে। তার মানে কি আমাদের শ্রেণী এবং কি সমান্তরাল দুটো মানে লিখতে হবে। আমি জাস্ট বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো ধারণা দিচ্ছি, এরপরে আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সমাধান করব। তো এটা ফার্স্ট আপনারা লিখবেন দেওয়া আছে, যেহেতু আমাদের কি মানগুলো দেওয়া নাই, তো এখান থেকে আমাদের রাখতে হবে যে দেওয়া আছে R1 সমান এত R2 R3 R2 কত R4 সবগুলো মান কি করতে হবে লিখতে হবে। তো এখান থেকে আরেকটা জিনিস লিখতে হবে যে R1 R2 কি শ্রেণীর সমবায় কি সংযুক্ত আছে। তো একটা ভাষা লিখে দিতে পারেন, আমি ডাইরেক্ট করে দিচ্ছি অঙ্কটা জাস্ট বেসিক কনসেপ্ট বোঝার জন্য।
তো এখানে লিখবেন R1 ও R2 শ্রেণী সমবায় সংযুক্ত আছে। শ্রেণী সমবায় কি সংযুক্ত আছে। শ্রেণী সমবায় কি আছে সংযুক্ত আছে। তো এখান থেকে আমাদের যেহেতু একই শ্রেণীতে আছে, তো আমরা শ্রেণীর সূত্রটা জানি কি আর এস, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু দুইটা আছে, তো চাইলে আপনি কি RS1 দিতে পারেন, অথবা RS লিখে পরবর্তীতে আমরা কি দিতে পারি RS1 লিখতে পারি। তো এটা RS1 দিয়ে দিচ্ছি। তো সমান সমান এটা সূত্র পাবো দেখি R1 প্লাস হতো R2। তো R1 এটা আমাদের কি সূত্র। এরপর যদি মান থাকতো তাহলে আমরা কি মানগুলো বসাই দিতাম। এখানে লিখবেন আবার এখানে আমাদের যে মানগুলো আছে R3 এবং R4 কি আছে, এটাও কিন্তু আমাদের কি আছে শ্রেণীতে আছে। তো এখানে লিখতে হবে আমাদের কি R3 ও কি R4 শ্রেণী সমবায় সংযুক্ত আছে। সমবায় কি আছে সংযুক্ত আছে। তো এইটা আমাদের যেহেতু আমাদের কি এটা শ্রেণীতে আছে, শ্রেণী যেহেতু একটা সূত্র লিখছে অলরেডি, তো এখানে আমাদের কি হবে RS2 হবে। তো এখানে দেখবো আমরা কি R3 প্লাস কত R4। এরপরে লাস্টে আমাদের যেটা বের করতে হবে, যেটা আমাদের কি তুল্য রোধ প্রশ্ন ছিল, কি তুল্য রোধ নির্ণয় করো। তাহলে এটা আমাদের কি করতে হবে, তো এখানে আমাদের R3 এবং কি যদি মান থাকতো তাহলে আমরা মানগুলো বসাই দিয়ে RS2 বার করতাম। যেহেতু এখানে মান নেই, সরাসরি আমরা কি সূত্র করে দিয়ে বেসিক কনসেপ্টটা দিচ্ছি। তো এখানে লিখতে হবে আবার, অথবা এখানে দিতে পারেন। তো এখানে লিখবো, এখানে যেহেতু আমাদের কি দুইটা শ্রেণী বের করা শেষ, এখন আমাদের কি বের করতে হবে সমান্তরাল, যেহেতু ভাগ হয়ে গেছে। তা RS1 RS2 কি আছে সমান্তরাল সমবায় যুক্ত আছে, সংযুক্ত আছে। এই ভাষাটা আমাদের লিখে দিতে হবে RS1 ও RS কি 2 সমান্তরাল সমবায় সংযুক্ত আছে। সমবায় কি আছে সংযুক্ত আছে। তো এখানে আমাদের কি আছে সমান্তরাল সমবায় কি আছে সংযুক্ত আছে। তো এটা সূত্র আমাদের এরকম 1 বাই কত আর পি সমান কত 1 বাই RS1 প্লাস কত 1 বাই RS2। তো এখন মান বসাই দিলে কিন্তু আমাদের কি তুল্য রোধটা পেয়ে যাবো। তো তুল্য রোধ এখান থেকে কী পাবো আরপি, তো আরপির যে কোনো একটা কী পাবো মান পাবো। তো এখন যদি আমাদের এই কোশ্চেনটা তুল্য রোধ না থেকে যদি প্রবাহ মাত্রা চাই থাকতো, তাহলে আমরা লিখতাম এই যে আরপির একটা মান পেতাম। তো এখান থেকে আমরা মান যোগ বিয়োগ লসাগু করে আমরা কী পেতাম, সুতরাং আরপির যে কোনো একটা আমরা মান পেতাম, যে কোনো একটা কী পেতাম মান পেতাম। এখন সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যদি প্রবাহ মাত্রা, তো প্রবাহ মাত্রা থাকলে আমরা এখানে সূত্র লিখবো যে আই সমান কত ই বাই কত আর কি লাস্ট যে মানটা বাড়াবো সেটা লিখতে হবে আরপি। এখন ইর যে মানটা আছে সেখানে বসাই দেবো, আরপির যে মানটা পাবো সেটা বসাই দিয়ে কি আমরা ভাগ করলে কিন্তু আমরা কী পাবো প্রবাহ মাত্রার মানটা পেয়ে যাবো। এখন যদি চিত্রটা আমাদের এইভাবে না থেকে যদি অন্যভাবে থাকতো, সেক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করতাম আমি একটু দেখে দিচ্ছি। ধরেন চিত্রটা আমাদের এইভাবে আছে, এখান থেকে একটা, তো এখানে আছে দুইটা আমাদের, তো এইভাবে আছে। এটা ধরলাম R1, এটা R2, এটা হচ্ছে আমাদের কত R3, এটা তুলে চালক শক্তি। তো এটার কোশ্চেন হচ্ছে যে কি প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আপনি প্রবাহ মাত্রা কীভাবে নির্ণয় করবেন, তো আমাদের চিত্র দেখে কিন্তু বুঝতে হবে যে শ্রেণীতে আছে না সমান্তরাল আছে। দেখেন এদিক দিয়ে কারেন্ট দুটো প্রবেশ করলো, প্রবেশ করে এখানে কি বিভক্ত হয়ে গেল। তো বিভক্ত হয়ে R1 কিন্তু সিঙ্গেলে আছে, এখানে আর কোনো কিছু নেই। তো এইখান থেকে যখন ভাগ হয়ে এখানে কি R1 এবং R2 এবং কি R3 এই দুটি কিন্তু আমাদের কি আছে শ্রেণীতে আছে।
তো আমরা কি আগে শ্রেণীতে বের করে নেব। তো আমরা ভাষাটা লিখবো এভাবে যে দেওয়া আছে R1 সমান সমান এত, R2 সমান সমান এত, R3 সমান সমান কত এত। যেহেতু আমাদের মান নেই তো এটা লেখার প্রয়োজন নেই, আমি সরাসরি বেসিক কনসেপ্টটা দিচ্ছি আপনাদের। তো এখানে লিখবেন R2 ও R3 কি আছে, শ্রেণী সমবায় সংযুক্ত আছে। আমি ভাষাটাও লিখে দিতেছি, R2 ও R3 শ্রেণী সমবায় সংযুক্ত আছে। সংযুক্ত শ্রেণী সমবায় কি আছে, সংযুক্ত আছে। তো এটা যেহেতু R2 এবং কি R3, তো এখানে আমরা দেখব আর কি S, আর এর সমান কত R2 প্লাস কত R3। এখন আবার যেটা করতে হবে, এই যে এই দুইটা যোগ করে আমরা কি RS মানটা পেলাম, তো এটা আমরা কি পাচ্ছি শ্রেণীতে। তো এখন আমাদের R1টা কি আছে, সমান্তরাল আছে, তার মানে কি RS এবং R1 এই দুটো কি হয়ে থাকবে, সমান্তরালে থাকবে। তো এখানে আমরা ভাষা লিখতে পারি আবার এখানে লিখবো আমরা ভাষা কি RS, এখানে যে মানটা বের করবো সেটা আমরা লিখবো RS, এবং এখান থেকে কি R1 কি সমান্তরাল সমবায় সংযুক্ত আছে। তো ভাষাটা লিখে দিতে পারেন সমান্তরাল সমবায় কি সংযুক্ত আছে। তো এটার সূত্র হচ্ছে আমরা জানি 1 কত আর পি সমান কত 1 কত আর এস প্লাস কত 1/R1। তো এইটা যদি আমরা লসাগু যদি মান থাকতো তাহলে লসাগুটা শুরু করে আমরা কি কার মান পাইতাম, এই যে আর পির মান পাইতাম। তো আর পি যদি আমাদের কোশ্চেনে থাকতো যে তুল্য রোধ নির্ণয় করো, তাহলে এতটুকুই আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যেত। আর যদি বলতো আমাদের কি প্রবাহ মাত্রা নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের সূত্র লিখতে হবে আই সমান কত ই বাই কত, আর লাস্ট যে মানটা পাবো সেটা আমরা লিখবো আর পি। তো এখন যোগ বিয়োগ করে যে মানটা থাকবে সেটা আমাদের কি প্রবাহ মাত্রার সূত্র। চিত্রটা যদি এইভাবে হতো যে এখানে আমাদের কি এভাবে গেল এইভাবে, তো এখানে দুইটা বিভক্ত হয়ে গেছে, এখানে আমাদের আর একটা রোধ আছে। তো বিদ্যুৎটা এদিকে প্রবেশ করছে, এটা আমি দিলাম R1 R2 R3 আর হচ্ছে আমাদের মতো R4। তো দেখেন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই দিক দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ করে এখানে কি আমাদের বিভক্ত হয়ে গেছে। তো বিভক্ত হয়ে নিচের R2 এবং কি R3 আছে আমাদের কি শ্রেণীতে আছে, এবং R1 আছে কি আমাদের সমান্তরালে। এখান থেকে R4 যেটা আছে মান, এটাও কিন্তু আমাদের কি আছে শ্রেণীতে আছে। তো ফার্স্ট আমরা কি করব, এই যে শ্রেণীতে বের করব, তারপর সমান্তরাল আবার কি করতে হবে, এই টোটাল যে মানটা পাবো সেটা আমাদের কি করতে হবে R4 এ শ্রেণীতে করতে হবে R4। তো আমি এখানে দেখে দিচ্ছি। তো আমাদের সূত্রটা হবে এরকম যে R2 এবং কি R3 কিতে আছে। তো আমি সরাসরি অঙ্কটা করে দিচ্ছি, আমি সলিউশন ডাইরেক্ট করে দিচ্ছি যে অঙ্ক নিয়মটা যদি এরকম হতো, সলিউশন লিখে এখানে লিখবেন গিভেন। তো গিভেন মানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, তো R1 কোনো মান নাই, আপাতত এইভাবে রাখেন। তারপর দেওয়া আছে কত R2, তারপরে আমাদের কি আছে এখানে আমি লিখে দিচ্ছি R3, এখানে লিখলাম কত R4। যেহেতু আমাদের কোনো মান নেই সেক্ষেত্রে আমি খালি রাখলাম, আমরা আগে জিনিসটা সাজায় নেব। তো এখান থেকে আমাদের জিনিসটা দেখতে হবে যে R2 এবং কি R3 কি আছে শ্রেণী সমবায় সংযুক্ত আছে। R2 ও R3 সমবায় কি আছে, সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, শ্রেণী সমবায় সংযুক্ত আছে, এখানে শ্রেণী শব্দটা হবে শ্রেণী
সমবায় কি আছে, সংযুক্ত আছে। তো শ্রেণীর সূত্রটা হচ্ছে কত, আর এস সমান সমান আমাদের দেখতে হবে কত, আর টু প্লাস কত, আর থ্রি। তো এখানে যদি মান থাকতো এগুলো, সেক্ষেত্রে আপনি কি করবেন, তো এখানে মানটা বসিয়ে দিচ্ছি আমি। তো এটা আমি দিচ্ছি 2 ওহম, এটা আমি দিচ্ছি 4 ওহম, এটি দিচ্ছি 6 ওহম, আর এই 4 এর মানটা দিচ্ছি আমি কত, 10 ওহম। তো এখন আমরা কিভাবে করব, যে আর টু মান কত দেওয়া আছে আমাদের 4 এবং আর থ্রি মান দেওয়া আছে আমাদের কত 6, তো টোটাল যোগ করলে আমাদের কত 10 কত কি হবে, ওহম হবে। তো এখানে আমাদের কিন্তু আর ওয়ানের যে মানটা আছে এটা কিন্তু আমাদের কি আছে, সমান্তরালে আছে। সেক্ষেত্রে এখানে লিখবেন আবার কি, যে আর এস ও কি এখন কি আর ওয়ান কিতে আছে আমাদের, সমান্তরাল সমবায় সংযুক্ত আছে। সমান্তরাল কি সমবায় সংযুক্ত আছে। তো এখানে সূত্রটা হচ্ছে আমাদের কি 1 বাই কত আর পি, 1 বাই কত আর এস প্লাস কত 1 বাই আর 1। তো এখন এগুলো কি করতে হবে, আমাদের মানগুলো বসায় দিতে হবে। তো আমি এখানে মানগুলো লিখে দিচ্ছি, 1 বাই কত আর এস, তো আর এস এর মান হচ্ছে কত 10 ওহম প্লাস 1 বাই কত আর 1, আর 1 এর মান হচ্ছে কত আমাদের 2। তো এইটার লসাগু হবে আমাদের কত 10ই হবে, 10 দশমিক একবার, তার মানে 1 হবে প্লাস কত 5 দোকানে কত 10, 5 থেকে এখানে কত 5 হবে। তো এটা আমাদের কত 6 বাই কত 10, তো 2 দিয়ে কাটলে আমাদের কত হয় 3 বাই কত 5। তো এটা কার মান পাচ্ছি আমরা, 1 বাই আর পির মান পাচ্ছি। তো এটা আমরা যদি আর গুণ করি তাহলে 3 গুণ কত আর পি, তাহলে 1 গুণ কত 5। যেহেতু গুণ আসছে সেক্ষেত্রে আমরা কি করব, ভাগ করে দেবো। তো আর পি সমান সমান আমরা কি লিখতে পারি, 1 গুণ কত 5, 3 কত লিখবো 3। তো সুতরাং আমরা লিখতে পারি আর পি সমান সমান কত পাচ্ছি 5 বাই কত 5/3। এত কি হবে আমাদের ওহম হবে, এই মানটা ওহমে হবে, এত ওহম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে R4 এর যে মানটা আছে এটা কিন্তু আমাদের কি আছে, শ্রেণীতে আছে। এটা আবার আছে কি আমাদের শ্রেণীতে। তো লাস্ট আমাদের কি বের করতে হবে, শ্রেণী। তো এটা কোশ্চেনটা ছিল আমাদের কি তুল্য রোধ নির্ণয় করো। তো এখানে লিখতে হবে, এখানে তো ভাষাটা আপনারা চাইলে এখানে দিতে পারেন যে আর পি ও কে R4 শ্রেণী সমবায় সংযুক্ত আছে, আর পি ও R4 শ্রেণী সমবায় কি আছে, সংযুক্ত আছে। শ্রেণী সমবায় সংযুক্ত আছে। তো শ্রেণীর সূত্রটা আমরা জানি আর কি এস, এখানে আর এস যেহেতু একবার দিয়ে ফেলছি, তো এখানে আমাদের লিখতে হবে কি আর এস 1। তো এখানে লিখতে হবে আর পি প্লাস কত আর 4, আর পির মান হচ্ছে কত 5/3 প্লাস, আর R4 এর মান হচ্ছে আমাদের কত 10 ওহম। তো এটা আমাদের লসাগু কত 3, লসাগু আমাদের হচ্ছে 3। তো যেহেতু 3 এর মধ্যে একবার 1 দিয়ে 5 কে গুণ করলে আমাদের কত হবে 5ই হবে, প্লাস নিচে 1 আছে, 1 কত হবে 3, তো 3 লাগবে, 3 দশে কত হয় 30 হয়। তো এটা আমাদের কত হয় 35 বাই কত 3। তো এটা ভাগ করে দিলে যা হয় তো এটি আমাদের কি অ্যান্সার। তো এটি হচ্ছে আমাদের কি তুল্য রোধ। যদি কোশ্চেনটা থাকে কি করো, তুল্য রোধ নির্ণয় করো। তো আশা করি এই ধরনের অঙ্ক আসলে আপনারা করতে পারবেন। এরপর আমরা আরেকটা নিয়ম দেখব। এখানে যদি আমাদের চিত্রটা যদি আরেকটু ভিন্ন হতো সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে সাপোজ ধরেন যে এখানে আপনাদের এইখানে আরেকটা আমাদের এইভাবে আছে। তো এরকম চিত্র থাকলে এটা হচ্ছে R5, এটাতে আছে কত 12 ওহম,
তো এই চিত্রটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন যে এইখানে যদি আপনাদেরকে একটা বিভক্ত হয়ে যেত তা সেক্ষেত্রে আপনি কী করতেন। তো এখানে যতটুকু আছে এতটুকু আমাদেরকে কমপ্লিট। তো সেই ক্ষেত্রে আপনাকে এই R4 আগে না বের করে আমাদের কি এখানে এই জিনিসটা আমাদের কি আছে দেখেন, এখান থেকে আর কি বিভক্ত হয়ে গেছে, এটা আমাদের কি সমান্তরাল আছে, তার মানে কি একটা সমান্তরাল মান এটা বের করার পর আমাদের কি করতে হতো, আবার সমান্তরালে কিন্তু মানটা বের করতে হতো। সেটা হচ্ছে কি এই যে আমাদের RPর মানটা পেয়েছি, সেক্ষেত্রে আমাদের কি R5 এর সাথে আবার কি করতে হতো, RP1 বের করতে হতো। তারপরে দুইটা বের করে আমাদের কি RP1 এর যে মানটা বের হবে সে মানটা কি R4 এর সাথে আমাদের কি করতে হবে, সমান্তরালে করতে হবে, সরি সিএনইতে করতে হবে, বলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এটা আপনাদের একটু বাসায় প্র্যাকটিস করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক হলো। অবশ্যই যদি সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দিতে। এরকম হয়তো সেক্ষেত্রে আমরা কীভাবে করতাম সেই জিনিস আমরা দেখব। এটা ধরে নিচ্ছে R1, এটা হচ্ছে আমাদের কত R2, এটা হচ্ছে আমাদের কি R3, এটা হচ্ছে কত R4। তো এই ধরনের যদি আমাদের কোশ্চেন এরকম চিত্র থাকে, যদি বলা থাকে কোশ্চেনে যে বর্তনী কি তুল্য রোধ নির্ণয় করো, সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন। তো দেখেন এখান থেকে আমাদের কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করলো, তো এদিক দিয়ে প্রবেশ করে এখানে কি দুটো বিভক্ত হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কি R3 এবং কি R4 এর মান কিতে আছে, আমাদের একই শ্রেণীতে আছে, তার মানে কি আমাদের সমান্তরাল আগে বের করতে হবে, তারপরে কি শ্রেণীতে বের করতে হবে। তো এটা বের করার নিয়ম হচ্ছে যে R1 ও R2 সমান্তরাল সমবায় সংযুক্ত আছে। তো আমরা এইভাবে লিখবো, যেহেতু আমাদের কি কোনো মান দেওয়া নাই সেক্ষেত্রে আমরা লিখবো না, দেওয়া আছে। তো যদি আপনাদের মান দেওয়া থাকতো আমরা এইভাবে করতে, সলিউশন, তারপর লিখবেন গিভেন কমা দিচ্ছি। তো R1ই লিখতেছি, যেহেতু আমাদের কি কোনো মান দেওয়া নাই। R2, তারপর হচ্ছে কত R3, R4। এরপরে আপনি দেখবেন যে এই দুইটা আমাদের কী দেওয়া আছে, সমান্তরাল আছে। তো এখানে দেখবেন R1 ও R2 সমান্তরাল সমবায় সংযুক্ত আছে। সমান্তরাল সমবায় কি আছে, সংযুক্ত আছে। তো সমান্তরাল, তাহলে আমরা সমান্তরাল সূত্র জানি 1/, কত RP সমান 1/, কত R1 প্লাস কত 1/R2। তো এতটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে যে মানটা পাবো, এখানে কি কার মানটা পাবো, RP। তো এখানে আমি RP যে মানটা পাবো, এটা আমরা লসাগু করে যে মানটা পাবেন সেটা হচ্ছে আমার কি RPর মানটা। এই RPর যে মানটা পাবেন সেটা আমাদের কি R3 এবং কি R4 এর সাথে কি আছে, এই দুটো আমাদের কি আছে শ্রেণীতে আছে। তো এখানে দেখবেন আবার কি আর এই যেখানে যে মান পেয়েছেন সে মানটা লিখতে হবে RP, R3 এবং আর কত 4 শ্রেণী সমবায় সংযুক্ত আছে। এখানে দেখবেন শ্রেণী সমবায় কি সংযুক্ত আছে। তো আমরা জানি শ্রেণী সমবায় সংযুক্ত সূত্র হচ্ছে RS। তো RS সমান কত RP প্লাস কত R3 প্লাস কত R4। তো এখানে যে মানটা পাবো যোগ করে সেটা হচ্ছে RS এর মান। এই RSটা হচ্ছে আমাদের কি শ্রেণী বর্তনীর তুল্য রোধ। তো এটি আমাদের কি অ্যান্সার হবে। আর যদি আমাদের কোশ্চেনটা এরকম থাকতো যে প্রবাহ মাত্রা নির্ণয় করো, তো প্রবাহ মাত্রা নির্ণয় করতে হলে তো এতটুকু মান বের করার পর আমাদের আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে I সমান কি E/সমান কত, এই যে লাস্ট যে মানটা থাকবে সেটা লিখতে হবে। তো ই মানে তড়িৎচালকের যে মানটা আছে সেটা বসাবো, আর এখান থেকে RS
সেই মানটা বসাবো, বসে ভাগ করে দিলে আমরা কি পাবো, প্রভাব মাত্রার মানটা পেয়ে যাব। তো আশা করি এই ধরনের অঙ্ক আসলে কিন্তু আপনারা খুব ইজিভাবে করতে পারবেন। আমি এই যে আমি একটু যদি অঙ্কের রূপ দিই, দেখেন তো এখানে R1 সমান 2, R3 এটা আছে 4, এটা আছে 6। তো এখানে যদি আমি R1 এর মানটা আমাদের দেখবো দেওয়া আছে কত 2, এটা আমাদের কি আছে 3 আছে। তো R3 মান দেওয়া আছে আমাদের কত 4, এটা মান দেওয়া আছে আমাদের কত 6। তো এইখানে আমরা মানটা বসাই দেখে দিচ্ছি। R1 এর মান যেহেতু আমাদের আছে 2 প্লাস কত R2 মান কত 4 আছে। তো এটা আমরা লসাগু করলে আমরা কত হবে 4 কিন্তু হবে। আমি সাইডে একটু রাফ করে দিই, তার 2 দিলে একবার 2 দিয়ে তাহলে 4ই হচ্ছে আমাদের লসাগু। তাহলে কয়বার 2, 4 আমাদের কয়বার 2বার 2 দিয়ে একে গুণ করলে আমাদের কত হবে 2 হবে। 4 4 মধ্যে একবার কত 3, তার কত 3 বাই কত 4। তো এটা আপনি যদি এইভাবে লেখেন, দেখেন এটা জিনিসটা খুব ইজিভাবে আছে, উল্টা দিলেও কিন্তু হয়ে যায়। মানে একবারে যদি লিখতে চান, আর যদি একবারে না লেখেন তো আর গুণ করেন। তো এটা হচ্ছে কার মান, আর পির মান। তো আর গুণ করলে এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে আমরা লিখতে পারি যে 3 গুণ কত আর পি, 1 গুণ কত 4। তো আমি এইখানে যাচ্ছি। তো এখানে আমরা আর পির মান যদি লিখি, আর পি সমান কত 4 দিয়ে অনেক গুণ করলে 4 হবে, আর নিচে আসবে কি 3। এটা হচ্ছে আমাদের কি আরপি মান। তো এখানে আমরা এখানে মানগুলো যদি বসায় দিই, তারপরে কিন্তু আমরা মানটা পেয়ে যাবো। তো আরপি মান হচ্ছে কত 4/3 প্লাস R3 মান হচ্ছে কত আমাদের 3, আর R4 এর মান হচ্ছে কত আমাদের 4। সরি, R4 এর মান হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। তো এখানে R3 মান হচ্ছে আমাদের কত 4, এবং R4 এর মান হচ্ছে কত আমাদের 6। তো এটা লসাগু আমাদের কত 3 হবে। 4 প্লাস 1 আছে, 1 কত হবে 3, 3 3 4 কত 12, প্লাস এখানে মনে মনে নিচে 1 আছে, 1 কত হবে 3, 3 দিয়ে আবার 6 গুণ করে 3 6 কত 18। তো এখানে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এখানে কি করতে হবে, সবগুলো যোগ করতে হবে। তো এটা আমাদের যোগ করলে কত হয় 10, 10 আর 4 কত 14, 4 হাতে তাহলে কত 1, এটা আমাদের 34। যোগ করলে আমাদের কত হয় 34 নিতে 3। তো এটি হচ্ছে আমাদের কি তুল্য রোধের অ্যান্সার, মানে বর্তনী কি তুল্য রোধ। এরপর যদি প্রবাহ মাত্রা থাকে, যদি এখানে ইর মানটা দেওয়া থাকে, সাপোজ ধরেন এখানে আমি 12 ধরলাম, অথবা আচ্ছা এখানেও আমি 12 ধরে দিচ্ছি। তো আমাদের প্রবাহ মাত্রা সূত্রটা তো জানি, আই সমান সমান কি ই বাই কত আর এস। এটা হচ্ছে আমাদের অরিজিনাল সূত্র, আর এস হচ্ছে টোটাল যে আমরা সংখ্যাটা পাবো সেটা। তো এখানে আয়ের মানটা আমি ই এর মানটা বসাই দিচ্ছি, এর মান হচ্ছে কত 12, আর এস এর মান হচ্ছে আমাদের কত 34 বাই কত 3। যেহেতু আমাদের ভাগ আছে, সেক্ষেত্রে আমাদের এই মানটা জিরো করতে হবে, সেটা আমরা জানি যে উপরে মানটা কি থাকবে, যা আছে তাই থাকবে, এই মানটা উল্টে যাবে। তো 3 বাই কত 34। তো এটা আমাদের গুণ করলে 3 বার 3 দুগুণে কত 6, 3 ওকে 3, আর নিচে আছে কত 34। তো এটা চাইলে আপনি 2 দিয়ে কাটতে পারেন অথবা 3 দিয়ে কাটতে পারেন। তো 2 দিয়ে কাটলে আমাদের কত হয়, 2 3 মধ্যে কয়বার যা, একবার, 8 দুগুণে কত 16, 8 দুগুণে 36। তো এটা 2 দিয়ে যদি কাটেন তাহলে আমাদের কি একবার 17। তো 18 বাই কত হবে আমাদের 17 হবে। তো এটি আমাদের কি অ্যান্সার। তো চাইলে আপনারা ভাগ করে দিতে পারেন। তো আশা করি এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আপনারা অবশ্যই অ্যান্সার করতে পারবেন। তো আজকের পর্বটা এতটুকুই, খোদা হাফেজ।